আগামীকালকে যেন রামিসা হত্যার বিচার নিয়ে কোনো ডেট না পড়ে, কোনো তারিখ না পড়ে। বিজ্ঞ আদালতকে বলতেছি, মাননীয় প্রধানমন্ত্রীকে বলতেছি, আগামীকালকে রায় বাস্তবায়ন করতে হবে। রামিসা হত্যাকাণ্ডের বিচার 1 মাসের মধ্যে সম্পূর্ণ করা হবে, সরকার প্রধান বলেছে। তারপরে আগামীকালকে রামিসা হত্যাকাণ্ডের যে রায় সেটা কার্যকর করা হবে। কিন্তু আজকে আপনারা এখানে দাঁড়িয়েছেন, কেন দাঁড়িয়েছেন? বিগত দিনে আপনি দেখেছেন অনেক রায় আমরা দেখি, এই আগামী সপ্তাহে এই রায়টা হচ্ছে, কিন্তু সেই রায়টা হয় না, আবার যাই তারিখ দেই। আগামীকালকে যেন রামিসা হত্যার বিচার নিয়ে কোনো ডেট না পড়ে, কোনো তারিখ না পড়ে। বিজ্ঞ আদালতকে বলতেছি, মাননীয় প্রধানমন্ত্রীকে বলতেছি, আগামীকালকে রায় বাস্তবায়ন করতে হবে। এই কারণে আজকে এখানে আসা। আপনাদের উচিত ছিল না যে আগামীকালকের যে রায়টা কি হয় সেই পর্যন্ত আপনাদের অপেক্ষা করা? আপনি যে কথাটা বললেন আগামীকালকে রায়টা কি হয় সেই পর্যন্ত অপেক্ষা করা, আগামীকালকে আমার রায়টা ঘোষণা হবে কিনা, আবার ডেট নতুন করে পড়বে কিনা, সেটা হলো আগে মুখ্য বিষয়, তারপর রায়ের বিষয়। আপনারা কি আসলে বিচার বিভাগের উপরে কোনো আস্থা রাখতে পারছেন না? আমরা বিচার বিভাগের উপর আস্থা কোথায় রাখি না ভাই, বাংলাদেশের বিচার বিভাগের আস্থা আর কোথায় রাখবো? এই তো কিছুদিন আগে দেখলেন একটা ইনসাফ ছেলে ওসমান হাদি পৃথিবী থেকে চলে গেল, বহু আন্দোলন দেখলাম, আজও তো তার আসামিটা ধরা পড়ে নাই। কিসের বিচার বিভাগ? বিচার বিভাগ তো পুতুল। বিচার বিভাগ আপনার আমার জন্য, বিচার বিভাগ ওই রাজমহলের জন্য না, বিচার বিভাগ আমলার জন্য না, বিচার বিভাগ দেশের কোটিপতির জন্য না। যদিও আগামীকালকে এই রামিসা হত্যাকাণ্ডের বিচার কার্যকর হবে, তার আগেই আপনারা এখানে দাঁড়িয়েছেন, তাহলে কি আপনারা আসলে দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য, আইন শৃঙ্খলা প্রশ্নবিদ্ধ করার জন্য এখানে দাঁড়িয়েছেন কিনা? ইয়েস, আপনি যে প্রশ্নটা করলেন না ভাই, দেশের ভাবমূর্তি নষ্ট, আইন শৃঙ্খলা বিঘ্নতি তখনই ঘটতো যখন সাংবাদিক প্রতিনিধিদের নিয়ে রাস্তায় দাঁড়িয়ে একটা বাস আটকাতাম, বাসে ঢেল মারতাম, ককটেল মারতাম, অগ্নিসংযোগ করতাম, বিশৃঙ্খলা করতাম। তখন আমি তো সামাজিকভাবে সুন্দরভাবে এখানে 10টা প্রতিনিধি নিয়ে প্রতিবাদ জানাচ্ছি। একটি গাড়ি ঘোড়া কারো কোনো অসুবিধা হয় যদি বলে থাকে, তাহলে আমি নিজে স্বইচ্ছায় অপরাধ মনে করে আমি আজকে এখনই জেলে যাব। আমি কোনো দেশের ভাবমূর্তি নষ্ট করতে আসি নাই। আমার একটাই উদ্দেশ্য, আগামীকালকে রামিসার হত্যার বিচার করবেন, বিচারটার যেন কোনো রকম তারিখ না পড়ে, আবার যেন বলা না হয় অমুক অমুক বিষয়ের উপর ভিত্তি করে আজকের মতন কোর্ট মুলতুবি করলো, এই করলো সেই করলো, শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ ঢুকলো, বাংলাদেশ থেকে দিল্লি ঢুকলো, এসব উত্তর যেন না আসে।